এবার আমাকে বলুন, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যে ফিডটা আমরা দেখি সেটাকে নিউজ ফিড কেন বলে? কারণ আমাদেরকে কন্টিনিউয়াসলি নিউজ ফিড করানোর ট্রাই করা হচ্ছে। এতদিন তো আমরা খুঁজে খুঁজে জানার ট্রাই করতাম চারপাশে কি বিপদ আছে আর কি কি অভাব আছে, আর এখন কি হচ্ছে, ফিড করে দেওয়া হচ্ছে একদম, এবং এত র্যান্ডমলি এত টাইপের নিউজ দেওয়া হচ্ছে, এবং তার মধ্যে দেখবেন মোস্টলি সবই হচ্ছে নেগেটিভ নিউজ। কোন অর্থে? আপনি হয়তো ভাববেন অনেকে তো অনেক ভালো জিনিস শেয়ার করে, নিজের লাইফে সুন্দর সুন্দর জিনিস শেয়ার করে, সেটা দেখেও আপনার মধ্যে কিন্তু ওই নেগেটিভিটির ফিলিং, অভাবের ফিলিংই তৈরি হয়। খেয়াল করে দেখুন, কেউ একজনটা গাড়ি কিনেছে, ভালো কোথাও খেতে গিয়েছে, সেটা দেখে আপনার মনে হবে আমার ওটা দরকার। এই যে নেগেটিভ ফিলিং সবসময় ইনভোক করা, সেই ইনভোক করার প্রসেসের মধ্যে যে থাকে, তার গাড়ি কখনো স্পিড আগানোর কি কোনো ওয়ে আছে? নেই। কিন্তু আপনি আমাকে বলুন, আপনি একজন অ্যাথলেটিক ফিগারের মালিক হতে চান, খুব অ্যাজিলিটি আছে, ফ্লেক্সিবিলিটি আছে, খুব স্পিড আছে বডিতে, এরকম একটা বডি চান, কিন্তু আপনি নিজেকে কি ফিড করেন? আপনি খান হচ্ছে কোক, আপনি খান হচ্ছে ফাস্ট ফুড, বার্গার। কোনোভাবে কি এটা মিলে? একজন অ্যাথলিট কখনো আনহেলদি চয়েস কি মেক করবে? আর যদি আনহেলদি চয়েস মেক করে, তাহলে তার বডি কি অ্যাথলেটিক থাকবে? থাকবে না। এটা আমরা বডির ক্ষেত্রে বুঝি, মনের ক্ষেত্রে কেন বুঝি না? আমরা মনকে যখন এরকম নেগেটিভ জিনিস কন্টিনিউয়াসলি ফিড করছি, মন তো ওই গাড়ি ড্রাইভারদের মধ্যে স্লো হয়ে যাচ্ছে। যত স্লো হচ্ছে তত আমাদের লাইফের প্রোগ্রেস, সাকসেস সব কিছু প্রভাবিত হচ্ছে। আপনি টিভি ওপেন করে বসে থাকছেন, একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, সেই অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আপনার ভেতরে অভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নিউজের থ্রুতে নেগেটিভ জিনিস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনি এগুলো নিজেকে কন্টিনিউয়াসলি ফিড করছেন, আর আপনি ভাবছেন আপনি খুব পজিটিভ মাইন্ডের একজন মানুষ হবেন, যে খুব ফাস্ট অনেক সাকসেসফুল হয়ে উঠতে পারে। মিলছে না তো, তাই না? আরও বেশি মিলে না আরেকটা জায়গায়,